এবার দেখব হচ্ছে 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্কে প্রমাণ করো যে √1 - sin a বাই 1 + sin a ইকুয়াল sec a - tan a। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখে আমি শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট দিয়ে 1 - sin a বাই 1 + sin a লিখব। এই যে আমি লিখেছি। লেখার পরে কিভাবে আমি ক্যালকুলেশন করব? প্রমাণ করার জন্য, মানে যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে আমি 1 - sin a বাই 1 + sin a যেভাবে আছে সেভাবে আমি লিখে ফেলবো। এবার নিচে আমার 1 + sin a দেওয়া, তো আমি কি করব? প্লাসের বিপরীত চিহ্ন অর্থাৎ 1 - sin a দ্বারা উপরে নিচে গুণ করব। কি করব? 1 - sin a দ্বারা উপরে নিচে গুণ করব। এখন যদি আমার এখানে 1 - sin a থাকতো, আমি 1 + sin a দ্বারা উপরে নিচে গুণ করলাম হইলে যেভাবে বর্গমূল চিহ্নটা ছিল সেভাবে আমি দিয়ে দিব। এবার 1 + sin a × 1 - sin a সূত্র অনুযায়ী হবে 1 - sin square a, অর্থাৎ a + b × a - b হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1, এর জন্য আমি 1 এর উপর স্কোয়ার দিয়ে নিই। এবার 1 - sin a 1 - sin a হবে হচ্ছে কি 1 - sin a হোল স্কোয়ার। এবার আমি বর্গমূল চিহ্নটি দিয়ে দিব। 1 - sin স্কোয়ার a মানে হচ্ছে গিয়ে cos স্কোয়ার a, আর উপরে হবে 1 - sin a হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবে। এখন কি করব? বর্গমূল চিহ্ন আলাদা করে দিব। 1 - sin a হোল স্কোয়ার, তারপর রুট দিয়ে লিখব cos স্কোয়ার a। এখন এই যে বর্গমূল এবং বর্গ কাটা চলে গেলে থাকবে হচ্ছে 1 - sin a ডিভাইডেড বাই cos a। cos স্কোয়ার a আর রুট স্কোয়ার রুট কাটা গিয়ে থাকে cos a। এখন আমি কি লিখব? 1/cos a লিখব, মাইনাস লিখব sin a বাই cos a, অর্থাৎ আলাদা করে দিব, ইকুয়াল 1/cos a। 1/cos a মানে আমরা জানি sec a, cos এবং sec একটা আরেকটার বিপরীত। আর sin a বাই cos a কি হবে? sin a বাই cos a মানে আমরা জানি হচ্ছে গিয়ে tan a, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান। এই যে আমার প্রমাণে বলছিল যে আমাকে sec a - tan a প্রমাণ করতে হবে, যেটা আমি প্রমাণ করেছি। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখব হচ্ছে 20 নাম্বার অঙ্কটা। 20 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে √sec a + 1 ডিভাইডেড বাই sec a - 1 ইকুয়াল cot a + cos a। অর্থাৎ এই অংশ থেকে আমাকে এই অংশ প্রমাণ করতে হবে। সমাধানের জন্য ফার্স্টে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে √sec a + 1 ডিভাইডেড বাই sec a - 1 লিখে নিব। এই যে যেটা আমি অলরেডি লিখে নিয়েছি। তারপর আমাকে কি করতে হবে? লিখবো যেভাবে আছে sec a + 1 উপরে লিখবো, আর নিচে লিখবো হচ্ছে গিয়ে sec a - 1। এবার আমি এর আগের অঙ্কে মানে 19 নাম্বার অঙ্কে বলেছিলাম যে এখানে যেটা থাকবে, যেমন sec a - 1 দেওয়া, sec a + 1 মানে বিপরীত চিহ্ন নিব, sec a + 1 দ্বারা উপরে নিচে গুণ করব। sec a + 1 নিচেও লিখবো হচ্ছে sec a + 1। এবার বর্গমূল চিহ্ন যেভাবে আছে সেভাবে দিয়ে দিব। sec a + 1 sec a + 1 হবে হচ্ছে sec a + 1 হোল স্কোয়ার। বর্গমূল চিহ্নটা আমি আলাদা করে দিয়ে দিব। sec a - 1 sec a + 1 হবে হচ্ছে গিয়ে sec স্কোয়ার a - 1, মানে a - b * a + b স্কোয়ার - b স্কোয়ার সূত্র অনুযায়ী 1 স্কোয়ার মানে 1, আমি আর স্কোয়ারটা লিখলাম না। এবার আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিব, মানে আলাদা করে ফেলেছি আর কি। তো বর্গমূল এবং বর্গ কাটা দেওয়া যায়, তো সেক্ষেত্রে হবে উপরে sec a + 1 আর নিচে রুট দিব sec স্কোয়ার a - 1 হচ্ছে গিয়ে সূত্র অনুযায়ী আমরা জানি tan স্কোয়ার a। এবার উপরে যেভাবে আছে সেভাবে থাকবে যে sec a + 1, আর নিচে রুট এবং স্কোয়ার কাটা গেলে হবে হচ্ছে গিয়ে tan a। এরপর আমি আলাদা করে দিব, আলাদা করব বলতে sec a ডিভাইডেড বাই tan a লিখব, প্লাস 1/tan a। এবার কি করব? 1/sec a, 1/sec a মানে হচ্ছে কি 1/cos a, cos হচ্ছে sec এর বিপরীত, আর tan a মানে হচ্ছে আমরা জানি sin a বাই cos a, হবে হচ্ছে cos a। আর পাশে 1/tan a, tan হচ্ছে cot এর বিপরীত, তো আমি লিখে দিব হচ্ছে cot a। এবার এখানে মানে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 1/cos a ইন্টু এই যে cos a হরে আছে সেটা লবে চলে যাবে, উপরে হবে cos a আর নিচে হবে sin a, প্লাস হবে cot a। cos a কাটা, তো 1/sin a, 1/sin a মানে হচ্ছে গিয়ে cosec a, প্লাস হবে হচ্ছে cot a। তো
তা আমার প্রমাণও দেওয়া যে কট এ প্লাস কোজেক এ, তা আমি পাইছি যে কট এ মানে কোসেক এ প্লাস একই কথা, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রমাণিত। তোমরা লিখে নিও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে।